হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো। আর এই ফেস প্যাকটা তৈরি করার জন্য শুধুমাত্র ২টা জিনিসের প্রয়োজন পড়ে। আর এই ২টা জিনিস কিন্তু আমাদের ঘরে অনেক সময় অ্যাভেলেবেল থাকে। আর অ্যাভেলেবেল থাকলেও কোনো কিছু যায় আসে না, কারণ অনেক কিছুই তো আমাদের ঘরে থাকে, কিন্তু আমরা আসলে অলসতার কারণে কোনো কিছুই আমরা করি না। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ অলস মানুষ। আমাকে যদি কেউ আহ, অলসতা নিয়ে আহ, কখনো কাউকে পুরস্কার দেওয়া হয়, তো মনে হয় পুরস্কারটা আমি পাবো। তো যাই হোক, আমি এখানে পেঁপে এবং তোমরা দেখতে পেলে যে আমি এখানে কিছু চালের গুঁড়া অ্যাড করেছি, এবং চালের গুঁড়া পেঁপে তোমরা চাইলে চালের গুঁড়া অ্যাড না করে সেখানে বেসনও ইউজ করতে পারো, সেটাও কিন্তু অনেক ভালো কাজ করবে। আর আমার স্কিন থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ অয়েল বের হয়, অনেক, বিশেষ করে গরমের সময় কিন্তু অনেক অয়েল বের হয়। আর আমি আজকে ফেস প্যাকটা ইউজ ইউজ করার একটা মাত্র কারণ হচ্ছে, আমি আজকে একটু বাইরে যাব, আমাদের বাইরে বাইরে মানে সারাদিন বাইরে থাকবো, দাওয়াত আছে। তো দাওয়াতের জন্য সারাদিন বাইরে থাকতে হবে, যার কারণে সারাদিন মুখ থেকে আমার অয়েল বের হবে, আর সেটা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগে। আর এইটা ইউজ করবো যে একেবারে অয়েল বের হওয়া বন্ধ হবে এরকম কোনো কিছু না, কিংবা আমি যে একেবারে ফর্সা হয়ে যাব এরকমও না। আমার স্কিনটা একটু ভালো দেখাবে, অয়েলটা কম বের হবে এবং একটু ফ্রেশ দেখাবে। এই জন্য কিন্তু আমি এই প্যাকটা ইউজ করেছি, যাতে কিছুক্ষণের জন্য হলেও একটু হলেও অয়েলটা কম বের হয় এবং বাইরে গেলে একটু ভালো লাগে। এজন্য কিন্তু আমি এটা দিয়েছি। আর আমি কিন্তু এটাকে দেওয়ার পর, হাতে মুখে গলায় দেওয়ার পর, এখানে আমি এটাকে শুকিয়ে নিয়েছি ২০ মিনিটের মতো, ২০ থেকে ২৫ মিনিট, তোমাদের যতক্ষণ লাগে আর কি। ২০ থেকে ২৫ মিনিটের বেশি না করাটাই ভালো। তো তারপর হচ্ছে এটাকে আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই সব কিছু। আর তোমরা আমার হাতটাকে দেখতে পাচ্ছ যে আমার হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর নর্মালি আমার হাতটা এত পরিষ্কার থাকে না, কারণ আমি যখন বাসায় কাজ করি, বাসায় কাজ করলে আমার হাতে ময়লা লেগে যায়, এবং ময়লা সেগুলো ওইসবের দাগটা বসে যায়। যেমন কোনো তরকারি কাটাকাটি করলে আমার হাতের আঙ্গুলের পাশ দিয়ে এতটা কালো হয়ে যায় যে সেই কালোগুলো আমি সাবান দিয়ে ধুইলেও আর সেগুলো উঠাইতে পারি না। কিন্তু এই প্যাকটা ইউজ করার পর কিন্তু আমার হাতটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে এবং মুখটা অনেক ফ্রেশ লাগছে। আর অবশ্যই যে কোনো প্যাক ইউজ করার পর তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর আমি যেহেতু গরিব মানুষ, আমার কাছে ময়শ্চারাইজার নাই। আর আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে একটা ক্রিম। আর যে ক্রিমটা আমি ছোটবেলা থেকেই ইউজ করে আসছি, আর সেটা হচ্ছে আমার মাকে আমি দেখেছি এই ক্রিমটা ইউজ করার জন্য। আর আমি এই ক্রিমটা বিয়ের আগ পর্যন্ত করেছি, কিন্তু বিয়ের পর আমার হাজবেন্ড অনেক ধরনের কসমেটিক, অনেক ধরনের অনেক বিভিন্ন ধরনের ক্রিম, দামি দামি সব অনেক কিছু আনছে, কিন্তু অনেক কিছু ইউজ করেছি, কিন্তু করার পরে কি হবে, কিন্তু আমার স্কিন যে ডার্ক স্কিন, সেটাই কিন্তু থেকে যায়, মাঝখান থেকে আমার টাকাগুলা নষ্ট হয়। যার কারণে আমি আবার ওই ক্রিম, ওই ধরনের সবগুলা ক্রিম বাদ দিয়ে আমি শুধু এখন এই কম দামি ক্রিমটা ইউজ করি, যেটা আমার মা ছোটবেলা থেকে ইউজ করতো। তো এই ক্রিমটা দিলে মনে হয় আমি ক্রিম ইউজ করি নাই, এরকম লাগে ফিলটা। তো যেটা আমি অনেক দামি ক্রিম ব্যবহার করো, যে ফিলটা পাই নাই, এজন্য আমি এই ক্রিমটা ইউজ করি। তো আমি জানি না, এটা ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগে নাই। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, আর ভালো না লাগলে ভিডিওতে ডিসলাইক দিও না, কিন্তু লাইক না দিলেও ডিসলাইক অন্তত দিও না। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।